জিওএডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। যারা এইচএস জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছো এবং সেমিস্টার 3 অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। এই প্রশ্নগুলি পড়লে অর্থাৎ এই প্রশ্নগুলির যদি ভিডিওটি দেখে থাকো, তাহলে তোমাদেরকে বই আর পড়তে হবে না, কেননা এই ভিডিওগুলি দেখলে তুমি বুঝতে পারবে প্রত্যেকটি প্রশ্ন এবং মনে রাখতে পারবে। তাই প্রথম ভিডিওটি 1 থেকে 25 প্রশ্ন এমসিকিউ প্রশ্ন আমি আলোচনা করেছি এবং আজকেও এই ভিডিওতে 25টি প্রশ্ন তোমাদের প্রথম চ্যাপ্টার প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, জিওটেকটনিক অংশের এই 25টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা দেখে নাও, যাতে তোমাদের পরীক্ষাতে এলে তোমরা এই চ্যাপ্টার না পড়ে থাকলেও এই প্রশ্নগুলি দেখে রাখলে পরীক্ষাতে পারবে। প্রথম প্রশ্ন আছে 26 নম্বর, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা পৃথক হতে শুরু করে যে সময়ে। 4টে অপশন আছে: মেসোজোইক যুগে, ক্রিটেসিয়াস যুগে, হলোসিন উপযুগে, টারশিয়ারি উপযুগে। এখানে উত্তর হবে ক্রিটেসিয়াস উপযুগে, বি। এই প্রশ্নটা উত্তর সঠিক হবে, ক্রিটেসিয়াস উপযুগে। 27 নম্বর, উত্তর আমেরিকা ইউরোপ থেকে পৃথক হয়ে যায় যে সময়। উত্তর আমেরিকা ইউরোপ থেকে পৃথক হয়ে যায় যে সময়। অপশন দেওয়া আছে ক্রিটেসিয়াস উপযুগে, টারশিয়ারি উপযুগে, হলোসিন উপযুগে, প্যালিওজোইক উপযুগে। এখানে উত্তর হবে সি, হলোসিন উপযুগে। পরের প্রশ্ন চলে আসি আমরা। 28 নম্বর, উত্তর আমেরিকা ও ইউরোপ পৃথক হয়ে কোন মহাসাগরের সৃষ্টি করে। উত্তর আমেরিকা ও ইউরোপ পৃথক হয়ে কোন মহাসাগরের সৃষ্টি করে। উত্তর আছে এ ভারত মহাসাগর, বি প্রশান্ত মহাসাগর, সি আটলান্টিক মহাসাগর, ডি কুমেরু মহাসাগর। উত্তর হবে আটলান্টিক মহাসাগর, সি। উত্তর হবে। 29 নম্বর প্রশ্ন, উত্তর ও দক্ষিণ আমেরিকা আফ্রিকা থেকে পৃথক হয়ে যেদিকে সরে যায়। এখানে প্রশ্নের উত্তর দেওয়া আছে এ উত্তর দিকে, বি পশ্চিম দিকে, সি দক্ষিণ পশ্চিম দিকে, ডি পূর্ব দিকে। উত্তর হবে বি পশ্চিম দিকে। পরের প্রশ্ন চলে আসি 30 নাম্বার, জোয়ারি শক্তির ফলে মহাদেশগুলি সঞ্চারিত হয় কোন দিকে। জোয়ারি শক্তির ফলে মহাদেশগুলি সঞ্চারিত হয় কোন দিকে। এ পশ্চিম দিকে, বি পূর্ব দিকে, সি উত্তর দিকে, ডি দক্ষিণ দিকে। উত্তর হবে এ পশ্চিম দিকে। 31 নম্বর প্রশ্ন, উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে চলনের কারণটি হলো। উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে যে সরে গেছে তার কারণ হলো এ অভিকর্ষজ শক্তি, বি জোয়ারি বল, সি বৈষম্যমূলক জোয়ারি শক্তি, ডি বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি। উত্তর হবে বি জোয়ারি বল, বি জোয়ারি বল। 32 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়া ও ভারতের পরস্পরের থেকে দূরে সঞ্চারণের ফলে যে মহাসাগরের সৃষ্টি হয়েছে তা হল। অস্ট্রেলিয়া ও ভারতের পরস্পরের থেকে দূরে সঞ্চারণের ফলে যে মহাসাগরের সৃষ্টি হয়েছে তা হল এ প্রশান্ত মহাসাগর, বি ভারত মহাসাগর, সি আটলান্টিক মহাসাগর, ডি সুমেরু মহাসাগর। উত্তর হবে বি ভারত মহাসাগর। 33 নম্বর প্রশ্ন, যে সময়ে ভারত মহাসাগর সৃষ্টি হয় তা হল। এ জুরাসিক থেকে টারশিয়ারি উপযুগে, বি কার্বনিফেরাস থেকে ট্রায়াসিক উপযুগে, সি জুরাসিক থেকে ক্রিটেসিয়াস উপযুগে, ডি কোনোটি নয়। উত্তর হবে সি জুরাসিক থেকে ক্রিটেসিয়াস উপযুগে। 34 নম্বর প্রশ্ন, যে বলের প্রভাবে ভারত ও অস্ট্রেলিয়ার সঞ্চরণ ঘটে তা হল। এ জোয়ারি বল, বি অভিকর্ষীয় বল, সি বৈষম্যমূলক অভিকর্ষীয় বল, ডি সমস্থৈতিক বল। উত্তর হবে বি অভিকর্ষজ বল। 35 নম্বর প্রশ্ন, বর্তমানে মহাদেশগুলি দীর্ঘ কোটি বছর পর
পুনরায় সংযুক্ত হয়ে গঠন করবে? বর্তমানের মহাদেশগুলি দীর্ঘ কোটি বছর পর পুনরায় সংযুক্ত হয়ে গঠন করবে? এ বৃহৎ প্যাঞ্জিয়া, পুনো প্যাঞ্জিয়া, প্যাঞ্জিয়া আল্টিমা, বৃহৎ ভূখণ্ড। উত্তর হবে সি, প্যাঞ্জিয়া আল্টিমা। 36 নম্বর, জলবায়ু, এটা ভূপ্রকৃতি হবে। ভূপ্রকৃতি, উপকূলরেখা, সাদৃশ্য, জীবাশ্মের বন্টন প্রভৃতি ঘটনা যে মতবাদকে সমর্থন করে তা হল এ সমুদ্রবক্ষের বিস্তার, বি মহাসঞ্চারণ, সি পাত সংস্থান, ডি ভূগাঠনিক মতবাদ। উত্তর হবে বি মহাসঞ্চারণ। 37 নম্বর প্রশ্ন, সুবিশাল মহাদেশ ভেঙে পৃথক মহাদেশ গঠন ও পৃথক মহাদেশের পুনরায় সংযুক্তিকরণের মাধ্যমে বৃহৎ মহাদেশ গঠিত হয় যে চক্রের মাধ্যমে তা হল? ভাবচক্র, এ বি মহাদেশ চক্র, সি ওয়েগনারিয়ান চক্র, ডি মহাসঞ্চারণ চক্র। উত্তর হবে সি ওয়েগনারিয়ান চক্র। 38 নম্বর, হিমবাহ, কয়লা, জিপসাম, সন্দব লবণ প্রভৃতির সঞ্চয় মহাসঞ্চারণে কোন সংক্রান্ত প্রমাণ দেয়? এ পুরো জলবায়ুগত প্রমাণ, বি জীবাশ্মগত প্রমাণ, সি ভূতাত্ত্বিক প্রমাণ, ডি মেরু সঞ্চারণ সংক্রান্ত প্রমাণ। উত্তর হবে এ পুরা জলবায়ুগত প্রমাণ। 39 নম্বর, উত্তর আমেরিকা কার্বনিফেরাস উপযুগে কয়লা স্তর যে জলবায়ু অঞ্চলকে নির্দেশ করে তা হল? এ নিরক্ষীয় জলবায়ু, বি ক্রান্তীয় জলবায়ু, সি নাতিশীতোষ্ণ জলবায়ু, ডি মরু জলবায়ু। উত্তর হবে বি ক্রান্তীয় জলবায়ু। 40 নম্বর, ওয়েগনারের মতে মহাসঞ্চারণের একটি ভিত্তি হল? এ শিলার বয়স নির্ধারণ, বি পোড়া জলবায়ু বিশ্লেষণ, সি জলবায়ু পরিবর্তন, ডি মহাজাগতিক ঘটনা বিশ্লেষণ। উত্তর হবে বি পোড়া জলবায়ু বিশ্লেষণ। 41 নম্বর, ইউরোপ ও সাইবেরিয়ার যে অংশে কয়লা সঞ্চয় লক্ষ্য করা যায় তা বর্তমানে কোন জলবায়ু অঞ্চলে অন্তর্গত? এ নিরক্ষীয় জলবায়ু অন্তর্গত, বি নাতিশীতোষ্ণ জলবায়ু, সি উষ্ণ মরু জলবায়ু, ডি শীতল মেরু জলবায়ু। উত্তর হবে ডি শীতল মেরু জলবায়ু। 42 নম্বর, কয়লার অবস্থান যে বনভূমিতে লক্ষ্য করা যায় তা হল? চিরহরিৎ বনভূমি, বি পর্ণমোচী বনভূমি, সি জেরোফাইট বনভূমি, ডি ম্যানগ্রোভ বনভূমি। উত্তর হবে এ চিরহরিৎ বনভূমি। 43 নম্বর, সন্দব লবণের উপস্থিতি যে অঞ্চলে দেখতে পাওয়া যায় সেখানে এ বৃষ্টিপাত অপেক্ষা বাষ্পীভবন অধিক, বি বৃষ্টিপাত অধিক, সি তুষারপাত অধিক, ডি এ ও বি উভয় অধিক। উত্তর হবে বৃষ্টিপাত অপেক্ষা বাষ্পীভবন অধিক, এ। 44, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ অস্ট্রেলিয়া, দক্ষিণ ভারত ও আন্টার্কটিকা মহাদেশগুলি যে যুগে হিমবাহের সঞ্চয় পরিলক্ষিত হয় তা হল? এ প্রাক কার্বনিফেরাস, বি কার্বনিফেরাস, সি প্রোটেরোজোয়িক, ডি প্রিক্যাম্ব্রিয়ান। উত্তর হবে বি কার্বনিফেরাস। 45, গ্লোসোপটেরিস হলো এক প্রকার, এ উদ্ভিদ, বি সরীসৃপ, সি প্রাণী, ডি উভচর। উত্তর হবে এ উদ্ভিদ। 46, মেসোসরাস হলো এক প্রকার, উদ্ভিদ, সরীসৃপ, প্রাণী, ফুল। উত্তর হবে বি সরীসৃপ। 47, মার্সুপিয়াল হলো এক প্রকার, এ উদ্ভিদ, বি বানর, সি ক্যাঙ্গারু, ডি কুমির প্রজাতি। এখানে উত্তর হবে সি ক্যাঙ্গারু।
48 একটি উদ্ভিদ জাতীয় জীবাশ্ম হল সাইনোগ্লাস, বি গঙ্গাম পটেরিস, সি ওপোসাম, ডি মেসোসরাস। উত্তর হবে গঙ্গাম পটেরিস, বি। 49 একটি ক্যাঙ্গারু জাতীয় প্রাণীর জীবাশ্ম হল এ মেসোসরাস, বি ওপোসাম, সি গ্লোসোপটেরিস, ডি সাইনোগ্লাস। উত্তর হবে বি ওপোসাম। শেষ প্রশ্ন 50 আফ্রিকা, পশ্চিম ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাদৃশ্য পাওয়া যায় এ শিলাগত, বি ভূমিরূপগত, সি সামাজিক, ডি জীবাশ্মগত ও উদ্ভিদগত। উত্তর হবে শিলাগত, এ। এই 25টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বই না পড়েও এই ভিডিওটি বারবার দেখে এবং প্রশ্নগুলি বারবার খাতায় লিখে মনে রাখতে পারো। আমি প্রত্যেকটি সেমিস্টারের এইরকম ভিডিও আনতে চলেছি যেখানে এমসিকিউ প্রশ্ন থাকবে এবং তার উত্তর থাকবে।